অন্ত। হরি নারায়ণ, দুঃখ হরি নারায়ণ, দুঃখ হরি নারায়ণ, দুঃখ হরি নারায়ণ। দুঃখের দিনে তোমার গানে, দুঃখের দিনে তোমার গানে, দুঃখ জ্বালা হয় নিবারণ, দুঃখ হরি নারায়ণ, দুঃখ হরি নারায়ণ, দুঃখ হরি নারায়ণ। দয়াল তুমি এই ভুবনে আন্ধার নাতে সবার প্রাণে, দয়াল তুমি এই ভুবনে আন্ধার নাতে সবার প্রাণে, জ্ঞানের আলো সযতনে জ্বালিয়ে করো নিরসনে, জ্ঞানের আলো সযতনে জ্বালিয়ে করো নিরসনে, দুঃখ হরি নারায়ণ, দুঃখ হরি নারায়ণ। দুঃখের দিনে তোমার গানে, দুঃখের দিনে তোমার গানে, দুঃখ জ্বালা হয় নিবারণ, দুঃখ হরি নারায়ণ, দুঃখ হরি নারায়ণ, দুঃখ হরি নারায়ণ, দুঃখ হরি পিতা মারা যাওয়ার পর সিংহাসনে বসলাম আমি, রাজ্যের ভার পড়লো আমার উপর, কিন্তু হায় একদিকে রানী সুষমার শরীর অসুস্থ, আর অন্যদিকে আমার সমর শক্তিমানের জন্য চিন্তার আমার কোনো শেষ নেই। হে ঠাকুর, হে দয়াময়, পদ বলে দাও ঠাকুর, তুমি আমার পদ বলে দাও। ও ও ও মহানিশার দুর্ভেদ্য আধারের মাঝে কি বিকট গর্জন, আধারূপী কোথায় পদ, কোন দিকে যায়, পদ বলে দাও ঠাকুর, আমি এখন কোথায় পদ, কোন দিকে? স্বামী, কি সুষমা, তোমার
যে শরীর অসুস্থ, তুমি যে দাঁড়াতে পারছো না সুষমা, তুমি কেন কেন তুমি এখানে উঠে এলে সুষমা? তুমি এই সিংহাসনে বসো সুষমা, তুমি এই সিংহাসনে বসো। একই সময়ের শক্তিমান, কেন কেন তোমরা অনাথের মতো ঘুরে বেড়াও? কেন ব্যস্ত হয়ে আমার কাছে ছুটে এসেছো? সমর, কেন ব্যস্ত হয়ে আমার কাছে ছুটে? বলো বলো বাবা। পিতা সমর, আমরা দুই ভাই একই বিছানায় ঘুমিয়েছিলাম, এমন সময় কে যেন আমাদের শিহরে এসে বলে গেল। কি বলে গেল সমর? কি বলে গেল? সময় না, এ স্বপ্ন কোনদিন সত্য হতে পারে না। এ স্বপ্ন মিথ্যা। সেই স্বপ্ন দেখে ব্যস্ত হয়ে ছুটে এসেছি পিতা আপনার কাছে। ওরে সমর শক্তিমান, বল বল তোরা এমন কি দুঃস্বপ্ন দেখেছো যে ব্যস্ত হয়ে আমার কাছে ছুটে এসেছো? সোনারি সোনারি ও গো পিতা গো, ও মোর পিতা, স্বপনে দেখিলাম পিতা, নিশিত সায়নে পিতা গো। সোনারি ও গো পিতা গো, ও মোর পিতা, স্বপনে দেখিলাম পিতা, নিশিত সায়নে পিতা গো। ওরে সমর শক্তিমান, বল বল তোরা ভালো করে বল বাবা, কি এমন দুঃস্বপ্ন দেখেছো যে ব্যস্ত হয়ে আমার কাছে ছুটে এসেছো? অমঙ্গল স্বপ্ন দেখলাম গো, ও মোর পিতা, ভগবানের মারা গেছেন, রাখিয়া দুই জনে পিতা গো। ওরে সত্যি কি এমন দুঃস্বপ্ন দেখেছিস বাবা? অমঙ্গল স্বপ্ন দেখলাম গো, ও মোর পিতা, মাতা বুড়ির মারা গেছেন, রাখিয়া দুই জনে পিতা গো। ওরে ওরে সমর শক্তিমান, তোরা তোরা ভালো করে বল বাবা, কি এমন দুঃস্বপ্ন দেখেছো যে ব্যস্ত হয়ে আমার কাছে ছুটে এসেছো? আরো শোনো শোনো পিতা গো, ও মোর পিতা, তোর মায়ের মিথ্যা কথায় দিচ্ছেন কারাগারে পিতা গো। আরো শোনো শোনো পিতা গো, ও মোর পিতা, তোর মায়ের মিথ্যা কথায় দিচ্ছেন কারাগারে পিতা গো। আমি যা কিছু বুঝতে পারছি না রে। আমরা সব থেকে ছুটে এসেছি পিতা।
পিতা সেই স্বপ্ন দেখে আমরা ব্যস্ত হয়ে ছুটে এসেছি আপনার কাছে। ওরে সমর, পিতা, এ স্বপ্ন কোনোদিন সত্য হতে পারে না, এ সম্পূর্ণ মিথ্যা। পিতা, সমর আপনি দ্বিতীয়বার বিবাহ করেছেন, আর সেই সৎ মায়ের মিথ্যা কোথায় আমাদের কারাগারে দিয়েছে, আর সেই ঘাতক আমাদের দক্ষিণ বছরে বলি দিতে নিয়ে হতে পারে না। ওরে সমর চুপ কর বাবা, চুপ কর, আমি যা সহ্য করতে পারছি না বাবা। বাবু। তোরা চুপ কর বাবা, তোরা চুপ কর। আমরা মিথ্যা বলছি না মা, সেই স্বপ্ন থেকে ছুটে এসেছি আপনার কাছে। ওরে সমর, আমি যে খুবই অসুস্থ বাবা, আমি আর বাঁচবো না বাবা। সুষমা, তুমি এমন করছো কেন? সুষমা, এমন করছো কেন? আমি যে দাঁড়াতে পারছি না স্বামী, আমি আর দাঁড়াতে পারছি না। সুষমা, ও গো স্বামী, আমার একটা অনুরোধ রাখবে স্বামী, আমার একটা অনুরোধ রাখবে। বলো বলো রানী, বলো কি তোমার অনুরোধ রাখতে হবে? আমি জীবন দিয়েও তা পালন করব তোমার অনুরোধ। ও গো স্বামী, আমার প্রথম অনুরোধ যে আপনার পুত্র বজ্রাঙ্গকে ডাকুন স্বামী, আপনার পুত্র বজ্রাঙ্গকে ডাকুন। সুষমা, আর দ্বিতীয় অনুরোধ যে আপনি আর দ্বিতীয়বার বিবাহ করবেন না স্বামী, আমার সমর, আমার শক্তিমানকে তুমি দেখবে স্বামী, আর দ্বিতীয়বার বিবাহ করবেন না স্বামী, আর দ্বিতীয়বার বিবাহ করবেন না। বেশ, তাই হবে সুষমা, তাই হবে। তোমার মাথায় হাত দিয়ে সমর ও শক্তিমানের অঙ্গ স্পর্শ করে শপথ করে বলছি, আমি আমি আর কোনোদিন দ্বিতীয়বার বিবাহ করব না। হ্যাঁ, কোথায় বাবা বজ্রাঙ্গ? তুমি একবার এদিকে এসো বাবা। আমায় ডেকেছেন পিতা? আমি তোমায় ডেকেছি। বজ্রাঙ্গ, কি মা, হে আপনার যে শরীর অসুস্থ, আপনি এখানে এসেছেন মা? ওরে বাবা বজ্রাঙ্গ, মা, তুই একবার আমার কাছে আয় বাবা, আমার পরপারে যাবার ডাক এসেছে বাবা, আমি আর বাঁচবো না বাবা, আমি আর বাঁচবো না। যাবার সময় আমার একটা অনুরোধ রাখবি বাবা। কেন রাখবো না মা? আপনারা আমাকে লালন পালন করে মানুষ করেছেন, বজ্রাঙ্গ, কেন কেন আপনাদের কথা রাখবো না মা? বলুন বলুন মা, নিশ্চয়ই পারবো, জীবন দিয়েও পালন করবো আপনাদের আদেশ। ওরে বাবা বজ্রাঙ্গ, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয়। এই আমার সমর আর শক্তিমানকে আমি তোর হাতে তুলে দিলাম বাবা, তুই এদের দেখিস বাবা, তুই এদের রক্ষা করিস। আমার পরপারে যাবার ডাক এসেছে বাবা, আমি আর বাঁচবো না। সুষমা, জানি না তুমি এমন করছো কেন সুষমা? তোদের ভাগ্যে তুমি এমন করছো কেন সুষমা? আমার সমর, আমার শক্তিমানকে দেখো ভগবান, আমার সমর, আমার শক্তিমানকে দেখো। আমি দাঁড়াতে পারছি না। সুষমা, শক্তিমান, তোরা কোথায় বাবা? আমি দেখতে পাচ্ছি না। তুমি এমন করছো কেন মা? তুমি এমন করছো কেন ওরে মা? বজ্রাঙ্গ, তোরা কোথায় বাবা? আমি দাঁড়াতে পারছি না, আমি দাঁড়াতে পারছি না। সুষমা, তুমি কথা বলো মা, তুমি কথা বলো, তোমাকে ছেড়ে আমরা কেমন করে থাকবো মা? তুমি কথা বলো মা, তুমি কথা বলো। ওরে ওরে সমর শক্তিমান বজ্রাঙ্গ, তোদের মা, তুমি কথা বলো। তোদের মা মারা গেছে।
মাগো তুমি কথা বলো মা, তুমি কথা বলো। আমাদের ছেড়ে কোথায় গেলে মা, তুমি কোথায় গেলে? পিতা আমি ভাই শক্তিকে কেমন করে বাঁচাবো? তার উপায় বলো মা, তার উপায় বলো, তার উপায় বলো। ওরে ওরে সবল শক্তিমান বজ্রাঙ্গ, আর তোদের মা নেই, তোদের মা তোদের ছেড়ে বড় পারে চলে গেছে। চল, আর কেঁদে কোনো লাভ নেই। তোদের মায়ের সৎ কার্য করবে। এই শ্মশানে চলো, শ্মশানে চলো। মা তুমি কোথায়? মা তুমি কোথায়? বললি কেন ভাই? তুই শুয়ে পড় ভাই, তুই শুয়ে পড়। শক্তি তুই বললি কেন ভাই? তুই শুয়ে পড় ভাই, শুয়ে পড়। শক্তি তুই ঘুমিয়ে যা ভাই, তুই ঘুমিয়ে যা। ছিলাম মায়ের কোলে, শক্তি কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও ও তোতা পাখি রে। শিকলি ফুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও ও তোতা পাখি রে। শিকলি ফুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। ভাই চুপ কর, তুই ঘুমিয়ে যা ভাই, তুই ঘুমিয়ে যা। মা চলে গেছে। ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে আমাকে মা ভুলে গেছে, পাই না তারে আর কথা ও তোতা পাখি রে। শিকলি খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। আমি যার সহ্য করতে পারছি না, তুই যদি এমন করে কাঁদিস তাহলে আমার বুকের পাঁজরটা একেবারে ভেঙে যাবে ভাই, একেবারে ভেঙে যাবে। কেউ বলে রজনী সুহুদ রাতে তারার দেশে রাঙিনাতে মা দেখা দেয় চুপি চুপি আলোর ছায়ার মাঝে। ভাবি দেবে ভাবি মাকে আমায় দেবে ভাবি, কখন যে ঘুম জুড়িয়ে আসে বুঝতে পারি না যে। পাখি তুমি লক্ষ্মী আমার মায়ের কাছে নিয়ে যাও ও তোতা পাখি রে। শিকলি খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। আমি যার সহ্য করতে পারছি না।
শক্তিমানকে নিয়ে আমি খুবই চিন্তায় পড়েছি মন্ত্রী মশাই। জানি না আমি এই ছোট ছেলেটিকে কি উপায় মানুষ করব, জানি না মন্ত্রী মশাই, আমি জানি না। মহারাজ, আপনি যদি এতই ভেঙে পড়েন তাহলে রাজ্যের চিন্তা করবেন কখন মহারাজ? রাজ্যের চিন্তা করবেন কখন? তুমি ঠিকই বলেছ মন্ত্রী মশাই, সমর ও শক্তিমানের জন্য আমার কোনো চিন্তার শেষ নেই। এত চিন্তা না করে আপনি একটি কাজ করুন মহারাজ, আপনি কাজ করব? বিবাহের ব্যবস্থা করুন। বিবাহ? হ্যাঁ মহারাজ। কার বিবাহের ব্যবস্থা করবো মন্ত্রী মশাই? কেন, আপনি নিজেই বিবাহ করুন মহারাজ। না! মহারাজ, না মন্ত্রী মশাই, না, আমি বিবাহ করতে পারবো না। কারণ রানীর মৃত্যুকালে আমি তার অঙ্গ স্পর্শ করে শপথ করে বলেছি আমি আর দ্বিতীয়বার বিবাহ করতে পারবো না। তা না হলে আরে একটি কাজ করুন মহারাজ, আপনার বড় ছেলে সমর বিবাহের যোগ্য হয়েছে, তার বিবাহের ব্যবস্থা করুন মহারাজ। বড় ছেলে? হ্যাঁ মহারাজ, সমরের বিবাহের ব্যবস্থা করুন মহারাজ, সমরের বিবাহের ব্যবস্থা করুন। তুমি ঠিকই বলেছো মন্ত্রী মশাই, তুমি ঠিকই বলেছো। তুমি এখনই যাও, কালিদাস ঘটককে এই মুহূর্তে আমার দরবারে নিয়ে এসো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। সুষমা, সুষমা, তুমি ছিলে রাজ্যের লক্ষ্মী, যারা তোমায় ভুলতে পারতো না। তুমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে অমঙ্গলে লেখাপাত শুরু হলো। প্রজাদের দিয়ে গেলে বুক ভরা কান্না। আমার ভাগ্যে কি আছে তা ভগবানই জানে, তা ভগবানই জানে। আসুন ঘটক মশাই, আসুন। আরে আর কত দূর যাবো রে বাবা? এই তো এসে পড়েছি মহারাজ, ঘটককে ডেকে এনেছি মহারাজ, ঘটককে ডেকে এনেছি। রাধামশাই, আপনি আমায় ডেকেছেন? পেন নাম রাধামশাই, পেন নাম। হ্যাঁ কালিদাস, আমি তোমায় ডেকেছি। কেন ডেকেছি জানো? কালিদাস, আমার বড় ছেলে সমর বিবাহের যোগ্য হয়েছে। আমি স্থির করেছি তার বিবাহ দেব। তুমি কোথাও যোগ্য কন্যার সন্ধান দিতে পারবে? আরে পারবো না মানে? রাজামশাই, এইটাই তো আমার কাজ। আপনার ছেলের জন্য কন্যার সন্ধান আমি করে দেব। তবে আবার কি? তবে আবার কি? একটা কথা আছে মহারাজ। আবার কিস কথা বলো? আমি বড্ড গরিব, ওই বাড়িতে আর 10টা বাচ্চা রয়েছে। তাই বলছি মহারাজ, কিছু টাকা। ও টাকাটা কত টাকা চাই? ওই 500 হইলে চলবে। বেশ, তাই হবে মন্ত্রী মশাই। মহারাজ। আমার ভান্ডার থেকে কালিদাসকে 500 টাকা দেবে। শোনো শোনো কালিদাস, অবশ্য কন্যার সন্ধান করা চাই। তা না হলে তোমায় আমি কি শাস্তি দেবো জানো? শাস্তি দেবেন মহারাজ? তোমায় আমি শুলে বসাবো। না বাবা, আমার বাপ 14 পুরুষের পুরুষ, তার পুরুষের পুরুষ কোনদিন শুল দেখেনি। শুল আমি দেখবো না রাজামশাই। যেমন করে হোক আমি কন্যার সন্ধান করে দেব। তাহলে কালিদাস, তুমি যাবার সময় আমার ছেলের সঙ্গে দেখা করে যাবে। তা বেশ, তা বেশ। কারণ বিবাহ দেওয়ার আগে তার মতামতটা একবার জেনে রাখা দরকার। তা বেশ, তা আর শোনো, তার একখানা ছবি নিয়ে যাবে। তা বেশ, তা বেশ। শোনো কালিদাস, অবশ্য কন্যার সন্ধান করা চাই। কথাটা যেন মনে থাকে। থাকবে না মানে? বাপ রে বাপ, বিবাহটা না দিলে একেবারে খারাপ শুল। বাবা, হে মা দুর্গা, হে মা কালী, তুই মুখ রাখিস মা। তোকে আমি জোড়া পাঠা দেবো মা, তোকে আমি জোড়া পাঠা দেবো। আসুন ঘটক মশাই, মশাই, টাকাটা নিয়ে যাবেন। আসুন হ্যাঁ চলুন মন্ত্রী মশাই। ঘটক মশাই, কথাটা যেন মনে থাকে, এটাই রাজার আদেশ। হে মা দুর্গা, তুই মুখ রাখিস মা, তুই মুখ রাখিস।
তোকে আমি জোড়া পাঠা দেবো মা, জোড়া পাঠা দেবো। আর তা না হলে ওই তাম্বিক রাজামশাই একেবারে খারাপ সুর। মা গো, তুমি কোথায় মা? তুমি কোথায়? ভাই শক্তি, দাদা কাঁদিস রে ভাই, কাঁদিস রে। মা পরলোকে গেছে, একদিন তো সবাই মা পরলোকে যাবে ভাই। মা কি কারো চিরদিন থাকে? দাদা, থাকে না ভাই। মা মারা যাওয়ার পর আমার যে বড় কষ্ট হয় দাদা। ভাই শক্তি, তোর কিসের কষ্ট বল ভাই? মা না থাকলে আমি তো রয়েছি ভাই, তোর কিসের কষ্ট বল ভাই? মা চলে গেছে, আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা সবই ডুবে গেছে ভাই, সবই ডুবে গেছে, সবই ডুবে গেছে দাদা, ডুবে গেছে মা। আশার তরি ভেঙে গেছে খেলা ঘর, ডুবে গেছে মন আশার তরি ভেঙে গেছে খেলা ঘর, ডুবে গেছে মন আশার তরি ভেঙে গেছে খেলা ঘর। জীবন নদী ভেসে গেল সব কিছু জীবন নদী ভেসে গেল সব কিছু ভেঙে গেছে খেলা ঘর। শক্তি, জীবন নদী ভেসে গেল ভাই সব কিছু জীবন নদী ভেসে গেল ভাই সব কিছু ভেঙে গেছে খেলা ঘর, ভেঙে গেছে খেলা ঘর। ডুবে গেছে মোর আশার তরি ভেঙে গেছে খেলা ঘর, ডুবে গেছে মোর আশার তরি ভেঙে গেছে খেলা ঘর, ডুবে গেছে মোর আশার তরি ভেঙে গেছে খেলা ঘর। এই যে বাবা সমর শক্তিমান, তোমরা এখানে আছো দেখছি, আর আমি তোমাদের ঘুরঘুর 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 করে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমরা এখানে আছি, কিন্তু আপনি কে? আমি কি দরকার? কালিদাস ঘটক। আচ্ছা, তোমার বাবা তোমার বিয়ের জন্য আমাকে পাঠালো, তা চট করে মদটা দিয়ে দাও তো বাবা। দেখুন ঘটক মশাই, আমি বিবাহ করব না। কেন করবে না? আমার পড়াশোনার অসুবিধা হবে, তাছাড়া আমার এই শহর বাড়ি থেকে আমি যে মানুষ করতে পারবো না ঘটক মশাই। সে কি কুমার, তুমি বিবাহ করবে না? না ঘটক মশাই, আমি বিবাহ করব না। তাহলে আমাকে একবারে খাড়া শুনে বসতে হবে। কেন ঘটক মশাই? আমি যদি বিবাহ না করি আমার পিতা আপনাকে শুনে বসাবেন কেন? মানে আমি তোমার পিতার কাছ থেকে ওই 500 টাকা নিয়েছি। ঘটক মশাই, সে টাকা আমাকে ফেরত দিয়ে দিন, আমি পিতাকে বুঝিয়ে বলবো। হায় হায় রে, সে টাকা কি আর আছে রে? কিন্নি আলতা ফিতে সিংহ পাউডার কিনে একবারে ফতুর করে দিয়েছে। ঘটক মশাই, দাদা, তোমার ঠিকই কথা বলেছে। মুখ রাখিস মা, মুখ রাখিস। আজ বাড়িতে না আটা নিয়ে গেলে গিন্নি একবারে ঝেটিয়ে বিদেয় করবে। ঘটক মশাই কি বলছেন? দূরে 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 কিছু না কিছু না। দাদা, তুমি বিবাহ করে ঘটক মশাইকে উদ্ধার করো দাদা। সত্যি তুই ঠিকই বলছিস তো ঘটক মশাই। আপনি তাহলে আমার এখানে ছবি নিয়ে যান, আর শুনুন
রাজার ঘর থেকে গরিবের ঘর পর্যন্ত যে মেয়ে আমাকে বিবাহ করতে চাইবে তাকেই আমি বিবাহ করবো। চলো ভাই সত্যি, এখানে আর দেরি করো না। তাই চলো দাদা, তাই চলো। হে মা দুর্গা, তুই মুখ রাখিস মা, তুই মুখ রাখিস। তোকে আমি দৌড়া দৌড়া পাঠা দেবো মা। ওই 500 টাকা যেন ফেরত না দিতে হয় মা। তোকে আমি দৌড়া পাঠা দেবো মা। আর তা না হলে একেবারে খারাপ শুরু।